নমস্কার, ফিনান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম 121 সম্বন্ধে, যেটি কিনা 15GH এর পরিবর্তে এসেছে। তো আজকের ভিডিওটি আমি দুটো পার্টে ভাগ করছি। প্রথম পার্টটা আপনাদের সুবিধার জন্য কিভাবে ফর্ম 121 আপনারা ফিল আপ করবেন সেটি বোঝাবো, এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখাবো ফর্ম 121 সম্বন্ধে আপনাদের যাবতীয় যা কোশ্চেন অ্যান্সার আছে। তো দেখুন, ফর্ম 121 কেন এসেছে সেটি একবার জেনে নিন। দেখুন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 লাগু হয়ে গেছে 1 এপ্রিল 2026 থেকে। তাতে কি হচ্ছে, প্রতিটা যে ফর্ম আছে সেই ফর্মগুলো আরও সিম্পল এবং সহজ সরল হচ্ছে, যাতে সবাই বুঝতে পারে এবং ফিল আপ করতে পারে। তো দেখুন, ফর্ম 121 আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, ফর্ম 121 ফর্মটির এটি একটি সরল ভার্সন। আপনারা ব্যাংকে যে ফর্মটি পাবেন হয়তো দেখতে একটু আলাদা হবে, কিন্তু প্রত্যেকটা ট্যাব একই থাকবে। তো প্রথমেই আপনাকে এখানে নাম লিখতে বলছে। মনে করুন আপনার নাম হারাধন রায়, তাহলে এখানে আপনার নাম হবে। এখানে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আপনি যেভাবে লেখেন, যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন বাড়ির নাম্বার, যদি গ্রামে থাকেন গ্রামে, আপনার ঠিকানা আপনি যেভাবে লেখেন। আমি এখানে ধরে নিলাম আপনার ঠিকানা বালি, হাওড়া। এটা আপনার ঠিকানাটা আপনি আপনার মতো করে লিখবেন। এখানে আসছে প্যান কার্ড নাম্বার, আপনি আপনার প্যান কার্ড নাম্বার দিন, 11 সংখ্যা যে প্যান কার্ড নাম্বারটি থাকে, এবং দেখবেন যেন এটি সঠিক হয়। পরবর্তী অপশানটি স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি, এই জায়গাতে অনেকে অনেক কনফিউজড হয়ে যান। দেখুন, এখানে স্ট্যাটাসটি হবে আপনার জন্য ইন্ডিভিজুয়াল। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হচ্ছে, ইন্ডিয়ান। মানে আপনি তো ইন্ডিয়ান, বাইরের তো নাগরিক নয়। যদি বাইরের নাগরিক হয় তাহলে আপনার বাইরের নাগরিকত্ব দেবেন, নইলে ইন্ডিয়ান দেবেন। ইমেল আইডিতে আপনার ইমেল আইডি দেবেন, কন্ট্যাক্ট নাম্বারে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এখানে ট্যাক্স ইয়ার, দেখুন 15GH আগে যেটা জমা পড়তো সেটি আপনি যে সুদটা পাবেন এখনো পাননি তার জন্য দিতে হয়। তাহলে ট্যাক্স ইয়ার কি হবে, 2026-2027। এবার দেখুন, তারপরে আপনাকে অপশান দিচ্ছে আপনার বয়স 60 বছরের ওপর নাকি কম। যদি 60 বছরের ওপর হয় শুধু ইয়েস করবেন, আর এখানে নো করবেন। দেখুন, ফর্ম 15GH দুটো আলাদা আলাদা ফর্ম শুধুমাত্র একটি কলমে কিন্তু কভার হয়ে গেল। এটি সিম্পলিফাইড ট্যাক্স। তো এখানে আপনি মনে করে নিন আপনার বয়স 60 বছরের ওপরে, তাহলে ইয়েস করলেন। নেচার অফ ইনকাম। নেচার অফ ইনকামে আমি ধরে নিচ্ছি আপনি ব্যাংকের ইন্টারেস্টের জন্য দিচ্ছেন, মানে আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে যে সুদটা আপনি পাচ্ছেন সেই সুদের ওপরে যাতে না ট্যাক্স কাটে, সেই জন্য আপনি এটা ফিল আপ করতে চাইছেন। তো সেই জন্য এখানে আপনি যদি নেচার অফ ইনকামে দেন তাহলে এটি ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এই কথাটি লিখবেন। এবার এস্টিমেটেড ইনকাম। দেখুন, আপনার মনে করুন 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে। বহু লোক ভুল করে কি, এস্টিমেটেড ইনকামে 1 লাখ টাকা বসিয়ে দেয়, কিন্তু না, এখানে এটি তা হবে না। কেন জানেন? কারণ এখানে এস্টিমেট ইনকামে আপনি যে সুদটা পাবেন, ধরুন 1 লাখ টাকার আপনার রেখেছেন 7% ইন্টারেস্ট, তাহলে আপনার 7,000 টাকা সুদ। তো এখানে সেই 7,000 টাকাটা লিখবেন এস্টিমেট ইনকামেতে। এবার পরের অপশানটি দেখুন, বলছে নাম্বার অফ ফর্মস ফিল্ড আর্লিয়ার। কেন এই কথাটি? আপনার যদি 2, 3, 4টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, প্রতিটা ব্যাংকে কিন্তু এই ফর্মটি দিতে হবে। আর সেইটি এখানে বলা হচ্ছে, যদি আপনার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যে কটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে, 2টো ব্যাংকে থাকলে 2টো, 3টে ব্যাংকে থাকলে 3টে, একটা ব্যাংকে থাকলে একটা। তো আমি ধরে নিলাম এখানে আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে 1 দিলেন। এগ্রিগেট ইনকাম আর্লিয়ার, মানে আপনি যদি অন্য ব্যাংকে কোনো টাকা বা কোনো এগ্রিগেট ইনকাম আপনি দেন, সেটি এখানে লিখবেন। তো এক্ষেত্রে আপনার যেহেতু একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেহেতু এটি 0 হলো। যদি আপনার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো, সেখান থেকে যদি আপনি সুদ পেতেন, তাহলে সেই অ্যামাউন্টটি এখানে লিখতেন। টোটাল ইনকাম কি? টোটাল ইনকাম হচ্ছে 10 নম্বর কলামে যেটি লিখছেন এবং 11 নম্বর কলামে যেটি লিখছেন সেই দুটো যোগফল। তাহলে এখানে আপনার টোটাল ইনকাম 7,000, সেম এস্টিমেটেড টোটাল ইনকামও আপনার 7,000। ক্লিয়ার? আচ্ছা, 14 নম্বর কলমে কি দেবেন? আইটিআর ডিটেলস। আইটিআর ডিটেলস বলতে মানে আপনি যদি আইটিআর রিটার্ন ফাইল করে থাকেন তার ডিটেলস, তার ট্যাক্স ইয়ার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ইনকাম দেবেন। এগুলো দেওয়ার পরে সাবমিশন করবেন, সিগনেচার করবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করবেন যে এখানে তো পার্ট বিও আছে ফর্মটিতে। দেখুন, পার্ট বিটা আপনার জন্য নয়, যেটি আপনি সেখানে জমা দিচ্ছেন সেটি তাদের উপরে নির্ভরযোগ্য। মানে যদি আপনি ব্যাংকে জমা করেন, পার্ট বি ব্যাংক ফিল আপ করবে, আপনাকে করার দরকার নেই। আপনার শুধু এই কটা কলাম মাথায় রাখলেই হবে, যেটা আমি এখানে আপনাদের দেখালাম। এবার আসুন দেখে নিন লোকে যে প্রশ্নগুলো করে। তো কি কি প্রশ্ন করে?
প্রথমেই যে প্রশ্নগুলো হয়, এখানে এই প্রশ্নগুলোকে আমি মাত্র 12টি ভাগে ভাগ করেছি। দেখুন একদম সোজা সোজা প্রশ্ন, আপনারা বুঝে নেবেন এবং এইগুলো দেখার পরে আপনাদের আর কোনো মনে কোয়ারি থাকবে না। তো প্রথম প্রশ্ন কি, যে কেন 121? আগে তো ভালো ছিল। আমি আগেই বলেছি এটি একদম সোজা সিম্পল একটি ফর্ম, যেটি কিনা 15GH এর রিপ্লেসমেন্ট, এবং যদি আপনার ইনকাম 4 লাখ টাকার থেকে কম হয় তবেই ফিল আপ হবে। 4 লাখ টাকার থেকে বেশি হলে আপনি ফিল আপ করেও জমা করলেও আপনার ট্যাক্স কেটে নেবে, সেক্ষেত্রে ফর্মটি কিন্তু জমা হবে না, এটা মাথায় রাখবেন। তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কার দেখুন যে এটাতে কি কি ইনকাম কভার হয়। আমি ব্যাংকের কথা বললাম, ব্যাংক ছাড়াও আপনার পিএফ এর উইথড্রয়াল, ইন্স্যুরেন্স কমিশন, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড, এই সমস্ত কিছু কিন্তু আপনার কভার হয়। আচ্ছা, 4 নম্বর অপশানটি দেখুন, এটি কি ম্যান্ডেটারি? দেখুন এটি ম্যান্ডেটারি নয় যদি কিনা আপনার ইনকাম 4 লাখ টাকার বেশি হয়। মানে আপনি যদি ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাহলে এটা আপনার জন্য ম্যান্ডেটারি নয়, যদি রিটার্ন ফাইল না করেন তাহলে এটি আপনার জন্য ম্যান্ডেটারি। তো কারা এলিজিবল? রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এবং HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তারা করতে পারে এবং রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল করতে পারে। পরের প্রশ্নগুলি দেখুন। দেখুন ডিক্লারেশন ইচ পেয়ারকে গিভেন করতে হয়। মানে ধরুন আপনি যদি মনে করেন যে আপনি আপনার বাবারটা দিয়ে দেবেন বা আপনি আপনার ছেলেরটা দিয়ে দেবেন, হবে না, আপনাকে আপনারটাই দিতে হবে, এবং এটি দেওয়ার জন্য প্যান কার্ড ম্যান্ডেটারি। কোনো ফর্ম 60তে হবে না, প্যান কার্ড আপনাকে দিতেই লাগবে। পার্ট এ কিভাবে আপনি সাবমিশন করতে পারেন? দেখুন পার্ট এ আপনি অনেকভাবে সাবমিশন করতে পারেন। যদি আপনার ব্যাংক বা সংস্থা যেখানে আপনি দিচ্ছেন তারা যদি অনলাইনে এটি নেয় তাহলে আপনি অনলাইনে করতে পারেন, যদি অফলাইনে নেয় তাহলে অফলাইনে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। আচ্ছা, 10, 11, 12 কোশ্চেনটা নর্মালি আপনার জন্য নয়, ওদের সংস্থার জন্য, তাও আমি বলে দিচ্ছি। আপনি ফিল আপ করলেন, যাকে ফিল আপ করলেন, মানে আপনি যদি ব্যাংকে ফিল আপ করেন, ব্যাংকে আপনার ফর্মটি ইলেকট্রনিক্যালি পাঠাতে হবে। সেই ব্যাংকে আপনার যে ডিক্লারেশন সেটাও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে হবে, এবং আপনার যে অ্যাকুইরিং ইনকাম, মানে আপনি যে কত টাকা ইনকাম করবেন এই বছরে, সেটিও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে হবে। আশা করেছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। প্লিজ, থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।